তো আজকের প্ল্যানটা হচ্ছে কাজিনকে সাথে করে নীলা মার্কেটে যাব এবং নীলা মার্কেটে যে হাঁসের মাংস দিয়ে আসলে রুটি খাবো। তনয়, সে হাই টু মাই ক্যামেরা। আচ্ছা ঠিক আছে, চলুন আমরা যাওয়া শুরু করি। মানে আমরা ওয়েট না করে নীলা মার্কেটে দিয়ে আসলে এগোতে থাকি। সো এখানে যত লেট করবো তত আসলে দেরি হয়ে যাবে। অলরাইট, আমরা সার্ভিস লেন দিয়ে যাচ্ছি। দেখা যাক, পুলিশে ধরতেও পারে, বলা যায় না, কারণ 300 ফিটে তো এখন মোটামুটি ভালো পুলিশ ধরছে বাইকারদের। আজকের ওয়েদারটা খুবই 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 সুন্দর এবং জোস একটা ওয়েদার। মানে এখন তো বাজে 5:20, এই টাইম রোদ থাকে, কিন্তু আজকে কোনো রোদ নেই, কোনো কিছু নেই, সারাটা দিন আজকে মেঘলা, সকাল থেকে আসলে আজকে মেঘলা। তো অস্থির একটা ওয়েদার এবং মানে খুবই কমফোর্টেবল আজকের ওয়েদারটা। সামনে পুলিশ আছে। আই এম স্লোয়িং ডাউন মাই স্পিড। পুলিশ দেখলে ভয় লাগে, যদিও ঠিকঠাক মতো আসলে রাইড করি, তারপরেও এই যে উল্টাপাল্টা যারা চালায় তাদের জন্য পুলিশ, হ্যাঁ অবভিয়াসলি দরকার আছে। যারা উল্টাপাল্টা চালায় তাদের আসলে ধরাই উচিত। বাইক চালায় মানে এই না যে উল্টাপাল্টা চালাবে সেটা কেউ সাপোর্ট করবো। সাপোর্ট তাকেই করা যায় যে আসলে ভালোভাবে চালাই, ট্রাফিক রুলস মেনটেন করে এবং অন্যের ক্ষতি না করে। আচ্ছা, যেটা বলছিলাম, আজকের ওয়েদারটা, সিরিয়াসলি আজকের ওয়েদারটা অনেক সুন্দর। মানে মনে হচ্ছে যে আমি ডিসেম্বর মাসে আছি, ডিসেম্বর মাসের এই ওয়েদার একদম। যাক, হাঁসের মাংস খেতে এসেছি, কিন্তু আসার সময় টাকা আনতে ভুলে গেছি। সো বিকাশ থেকে আসলে টাকা তোলা লাগবে, কিছুই করার নাই। সব জায়গায় পুলিশ, প্রত্যেকটা জায়গায় পুলিশ, দেখছোস? সব জায়গায় পুলিশ। আচ্ছা, খিলক্ষেত থেকে নীলা মার্কেটে আসলে অটোতে করেও যাওয়া যায়। এই যে আপনারা যে অটোগুলো দেখছেন, এগুলো অনেক সময় খিলক্ষেত থেকেই ছাড়ে। তো এখান থেকে আসলে অটো রিজার্ভ করে যাওয়া যায় নীলা মার্কেটে। আসলে খুব বেশি দূর কিন্তু না, নীলা মার্কেট একদমই কাছে। তবে এই বাইক কেনার পরে না লাইফটা অনেক ইজি হয়ে গেছে। লাইক যেখানে মন চায়, যখন যেখানে ইচ্ছে যেতে পারি, কোনো আসলে বাধা নেই। মানে এখন অনেক ঘোরাঘুরি হয়েছে। বাইক কেনার পরে তো আমি প্রচুর ঘোরাঘুরি করছি। হোপসো নীলা মার্কেট মোটামুটি ফাঁকা থাকবে। অ্যাকচুয়ালি কোনো জায়গায় বেশি ভিড় থাকলে সেখানে আসলে যেতে ভালো লাগে না। একটু ফাঁকা থাকলে আসলে ঘুরেও মজা হয় এবং সব কিছু ভালোভাবে দেখাও যায়। ছিজাবাবু থাকলে এগুলো দেখে আই আই করতো, হতে এখন কোনো কিছু দেখলে আই আই করে। সো অলমোস্ট আমরা চলে এসেছি নীলা মার্কেট। এখন বাইক আসলে পার্ক করা লাগবে যে কোনো এক জায়গায়। ডান পাশেই রাখি বাইকটা। সো নীলা মার্কেট বলা যায় চলে এসেছি। এখন আসলে একটু দেখা দেখি আর কি, মানে হালকা পাতলা নীলা মার্কেট দেখার পরে তারপরে আসলে আমাদের যে মেইন প্ল্যান হাঁসের মাংস খাওয়ার সেটা আসলে করা হবে। সো দেখা যাক। নাগরদোলায় উঠবো। সিরিয়াসলি নাগরদোলায় উঠবি? ওকে চলো। অ্যাকচুয়ালি নাগরদোলাতে ওঠার কিন্তু প্ল্যান ছিল, আমার একটা ভিডিওতে আমি বলেছিলাম যেখানে আসলে ওঠার দরকার, কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় আমি একা আসি, যে কারণে আসলে ওঠা হয় না। সো আজকে যেহেতু কাজিনের সাথে, হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক ওঠা যায় কিনা। শেষ এমনটা না, সামনে যে মেয়েগুলো ছিল তারা সব ভয় পেয়ে নেমে যাচ্ছে। এখন আমরা আসলে এক্সপ্লোর করতেছি, মানে এখনো আর কি চড়াবে, সামনে যাবে নাকি একটু সর্বোচ্চ
সবাই নেমে গেছে, অলমোস্ট ফাঁকা। সো আমি আর তনয় আর কি জাস্ট দুজন আমরা এখানে আছি। আমার প্ল্যান করতেছিলাম, তনয় আসলে নামার প্ল্যান করছে। ও সাথে আরো কয়েকজন উঠছে। ওকে দেখে আমার সাউন্ড আসতেছে। তনয় তোর ফিলিংস কি ভাই? একটা ট্রিক্স দেই, হাঁসের মাংস বা কোনো কিছু খায় এর উপরে উঠেন না, সব কিন্তু বের হয়ে যাবে। এটাই চাই। বাট অস্থির। কারেক্ট কারেক্ট, আসলে অস্থির। মানে মজা ছিল যদি সাহস থাকে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে ওইখানে একটা পিচ্ছি ছিল, হয়তো বয়সটা হবে 7-8 বছর। সে সবচেয়ে বেশি এনজয় করেছে। লাইক আমরা ভয় পাচ্ছি, বাট সে কিন্তু ভয় পাচ্ছে না। বয়স হয়ে গেছে তো, আমরা বুড়া হয়ে গেছি এই জন্য মনে হয়। তো এখানে হচ্ছে চাপের রুটি বানানো হচ্ছে, চাপের মাংস। তো লেটস ট্রাই। ও এখনো আমার এখনো ঘরের মধ্যে ধুকপুক করতেছে। অ্যাকচুয়ালি যেটা বলছিলাম, ও কিন্তু এখনো ঘোরের মধ্যে আছে, কারণ যে পরিমাণে আসলে ও মানে একই অবস্থা, সেম অবস্থা দুজনের। আরে এরকম তো অনেকদিন হয় না, এসব এনজয়মেন্ট তো অনেকদিন পরে। লাস্ট নাগরদোলায় উঠছিলাম কুষ্টিয়ায়, তাও কত 5-7 বছর আগে হবে মিনিমাম। তো এতদিন পরে এইখানে। আর সব থেকে ভালো লাগছে আমার পিচ্চিটারে, পিচ্চি কোনো ভয়ই পায় না। আসলে পিচ্চিটা আসলে বিন্দু পরিমাণ কোনো ভয় পায় নাই। আমি মেবি 2 বছর পরে উঠলাম। সো আমি আগেই জানতাম যে আসলে ভয় লাগবে এবং অন্যরকম একটা ফিলিংস। এখন দেখা যাক হাঁসের মাংস কি আমাদের মানে ওই ফিলিংসটা এখন একটু কমুক। সো আমাদের হাঁসের মাংস চলে এসেছে। চিং টোটাল 4-5 পিস মতো আছে এবং সাথে রুটি। সো দেখা যাক কেমন লাগে। এইখানে আসলে হাঁসের মাংসটা অনেক ফেমাস। আমি আগেই আমার অনেক ভিডিওতে বলেছি যে ইন্দিলা মার্কেট মানে আসলে হাঁসের মাংস। এখানে প্রচুর পরিমাণ আসলে হাঁসের মাংস বিক্রি করে। আপনি যেখানে যাবেন, যে দোকানে যাবেন, আসলে সব জায়গাতেই হাঁসের মাংস পাবেন এখানে। সো আমাদের হাঁসের মাংস খাওয়া শেষ। টেস্ট ওয়াজ গুড। তোর কি অবস্থা বল, কেমন লাগলো? টেস্ট ওয়াজ ভেরি গুড। আমার একটু স্পাইসি খাবার পছন্দ, স্পাইসি একটু কম হয়ে গেছে। আচ্ছা, ওভারঅল ভালো ছিল। অলসো প্রাইস ওয়াজ অ্যাফোর্ডেবল। হ্যাঁ, প্রাইস টু কোয়ান্টিটি খুবই ভালো। খুবই ভালো, কারণ টোটাল 5 পিস হাঁসের মাংস দেয়, তো এটা 250 টাকা। আর চাপড়িগুলো হচ্ছে 10 টাকা করে। সো কমপ্লিটলি ভ্যালু ফর মানি। এবং ফ্যামিলির সাথে আসলে আমার মনে হয় বেশি ভ্যালু হবে। ফ্যামিলির সাথে ডে আউটে আসতে পারো। ওকে, লেটস গো। আমাদের ব্লগটা আসলে এখানেই শেষ করছি। অ্যাকচুয়ালি হেলমেটে ধরে আছি তো অনেক ভারী, কষ্ট হচ্ছে ধরতে। তো থ্যাংক ইউ কষ্ট করে আমাদের ভিডিওটা দেখার জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং আশা করছি আমাদের সাথেই থাকবেন। টাটা, সি ইউ। এইটুকু পার হওয়ার জন্য এত টাইম লাগে? এটা তো আমি লাফ মারি পার হয়ে চলে আসতে পারি। আমার একটা ফোবিয়া আছে। কি ফোবিয়া? বাসার তালা লাগানোর পরে আমি 3-4 বার চেক করি।